হাই, কি অবস্থা? আমি ফুয়াদ সিয়াম অ্যান্ড আপনারা অনেকেই জানেন যে আমি কি করতেছি এখন অ্যান্ড অনেকেই জানেন না, তাদেরকে আমি বলি যে আমি একজন ফিটনেস কন্টেন্ট ক্রিয়েটর। আমি অলওয়েজ ফিটনেস রিলেটেড কন্টেন্ট বানিয়ে থাকি অ্যান্ড আমি ট্রাই করি বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশের বাইরে যারা যারা ইউথ রয়েছে তাদেরকে ইন্সপায়ার করার। বাট আজকের টপিকটা একটু ডিফারেন্ট বিকজ গতকালকে আমি একটা ভাইয়ের ভিডিও দেখতেছিলাম, তার নাম হলো অ্যাশ। গতকালকে অ্যাশ ভাই একটা ভিডিও বানিয়েছিল, সেটা হলো বাংলাদেশি এডুকেশন সিস্টেম নিয়ে। আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে ভাই আমি 9-10-এ অনেক হার্ড ওয়ার্ক করছি। লাইক বলতে গেলে আমি এখন রাইট নাও ভার্সিটিতে উঠলাম, বাট আমি আমার পাস্ট 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্সটা যদি আমি আপনাদের কাছে শেয়ার করি, সেটার মধ্যে যে লাইক আমি 9 কমপ্লিট করছি, 10 কমপ্লিট করছি অ্যান্ড একই পড়া আমাকে ডাবল করে পড়া হচ্ছে বিকজ আমাদের মাঝখানে তখন যেহেতু করোনা টাইম ছিল অ্যান্ড ওই টাইমে কিন্তু আমরা এত কিছু পড়ার সুযোগ পাই নাই, বাট তাও আমাদেরকে শর্ট সিলেবাস করে দেওয়া হয়েছে। এখন আমার একটা কোয়েশ্চেন, সেটা হলো আমরা যে এত কষ্ট করে ওই টাইমে পড়েছিলাম, এটা কি এই এখনকার লাইফে এসে কি এটা কোনোটা কোনো কাজে লাগতেছে? আমি এটা আপনাদেরকে কোয়েশ্চেন করবো। যদি কাজে লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে বলবেন যে ভাই আমি বাসার এই কাজে আমি এটা লাগাইতে পারছি, বইয়ে এটা পড়ছিলাম, এটা পড়ে আমার তো এটা মনে আছে, আমি এটা আমার লাইফে কাজে লাগাইতে পারছি। ভাই প্লিজ একটু কমেন্টে এসে বলবেন। অ্যান্ড আরেকটা কোয়েশ্চেন, সেটা হলো যে যারা যারা কাজে লাগাতে পারেন নাই তারাও কমেন্ট করবেন যে ভাই আমি তো এটার লাইফে কোনো জায়গায় কাজে লাগাতে পারিনি। আমি আবার এইচএসসি লাইফ নিয়ে বলবো, আমি এসএসসি লাইফের তুলনায় এইচএসসি লাইফে কোনো হার্ডওয়ার্কই করিনি। ট্রাস্ট মি অন দিস। কেউ যদি আমার পরিচিতর মধ্যে কেউ ভিডিওটা দেখে থাকেন, তারা আপনারা আমার ফ্রেন্ডসদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে ফুয়াদ সিয়াম ভাই কি আদৌ কলেজে গিয়ে কিছু করছিল, বাট সে কি পড়ালেখা করছিল, মানে সে কি কলেজের মধ্যে কি একদম অ্যাক্টিভ ছিল? আপনি আনসার পাবেন না। কেন না? এখন বলবেন ভাই আমি তো পড়ালেখা করি না, ফালতু একটা ছেলে। হইতে পারে ভাই আপনাদের কাছে আমি ফালতু ছেলে, বাট আমি জানি আমি ভিতর থেকে কি। অ্যান্ড আমি ফালতু ছেলে হয়েও এইচএসসিতে জিপিএ 5 পাইছি। অ্যান্ড এটা নিয়ে এখন কোয়েশ্চেন উঠবে, ভাই আপনি তাহলে কীভাবে জিপিএ 5 পাইলেন? রিজন নাম্বার 1, বাংলাদেশের এডুকেশন সিস্টেম। সো বাংলাদেশে এমন কোনো কিছু নাই যে হইতে পারে না, সব কিছু হইতে পারে। বুঝতে পেরেছেন আপনারা? অ্যান্ড আরেকটা কথা, সেটা হলো যে আমি যখন এইচএসসি পিরিয়ডে ছিলাম তখন আমার আম্মু, লাইক আমার প্যারেন্টসরা অনেক অনেক কোচিং সেন্টারে আমাকে ভর্তি করেছিল, বাট আমি অনেকগুলো কোচিং সেন্টার্সের একটা তো কোচিং করিনি। বাট আমি যখন রেজাল্ট জিপিএ 5 অ্যাচিভ করে নিয়ে আসছি, কিছু কিছু কোচিং আমাকে ফোন দিয়ে বলছে ভাই আপনার তো রেজাল্ট ভালো আসছে, আমি যাচ্ছিলাম তো আপনার রেজাল্টটা আমাদের এখানে বোর্ডে পাবলিশ করতে। লাইক বুঝতে পেরেছেন যে এডুকেশন সিস্টেম আপনাকে কিভাবে স্ক্যাম করতেছে? মানে যেখানে আমি পড়িই নাই, তারা এখন আমার রেজাল্ট নিয়ে তারা বলতেছে সে আমার এখানে পড়েছে, সে এখান থেকে পড়ে জিপিএ 5 পেয়েছে। সো যারা এইসব জিনিস এক্সপিরিয়েন্স করেই নাই, তারা তো অবশ্যই ভাববে যে আরে ফুয়াদ সিয়াম ভাইয়া তো এখান থেকে পড়ে জিপিএ 5 পাইছে, এর মানে এইখানে অনেক ভালো পড়ায়। স্বাভাবিক ভাই।